চিন্তা করলাম রিসেন্ট ব্লগের সাথে সাথে বাংলাদেশের ব্লগগুলোও শেষ করি, কারণ হার্ডলি আর 2-3টা ব্লগই হবে, কারণ আমার বাংলাদেশের দিন ঘনিয়ে আসছিল। আর এই দিনটাতে যাচ্ছিলাম আসলে আমার বাবার বাড়ি, অ্যাট দ্য সেম টাইম যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি। সেদিন আসলে বিদায় পর্ব, আমি আসলে ওটা আমাদের বাড়ি, তো বাড়ি থেকে ফেলে চলে আসছি। বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। অনেক সকালবেলা এসেছিলাম, এসে এখানে নাস্তা খেয়েছি। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি গিয়ে ওইখানে লাঞ্চ করব। তো এরকমই প্ল্যান ছিল, নাকি রাতে থেকেছিলাম মনে নেই, না রাতে থাকা হয়নি সেদিন, সারাদিন থেকে পরে চলে এসেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির এখান থেকে পার হয়ে যাচ্ছি। আমি একটু ভিডিও করেছি এর জন্য, কারণ কবে আবার এটা দেখবো জানি না, যদিও কিছুদিন পর পর যাই, বাট তারপরেও প্রত্যেকবার মনে হয় আবার সেই সুযোগটা কবে পাবো আসলে বিধাতাই জানে। কারণ হয়তো বা এখন সুযোগ পাচ্ছি, যাচ্ছি, বাট সবসময় যে সুযোগটা পাবো তাও তো না। কারণ ইডেন বড় হচ্ছে, ওর স্কুলের সময়সূচি সব কিছু মিলিয়ে হয়তো বা ফিউচারে আর ওইভাবে নাও যেতে পারি। তো এই তো আমার এত ভালো লাগে রাস্তাগুলো, এটা বিন্দান বলে এই জায়গাটাকে। আর বিকালবেলা এখানে আসলে আসলে খুবই 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 ভালো লাগে, সবসময় জায়গাটা অনেক সুন্দর থাকে। যাই হোক, গেলাম, যাওয়ার পরে আবার একটু বের হয়েছিলাম আনভিকাকে নিয়ে গিয়েছিলাম ওর মার সাথে দেখা করতে, আমার যার সাথে দেখা করতে, ডিভাইন মার্সি হসপিটালে। তো এখানে কিছু সময় কাটালাম, ক্যান্টিনে বসে থাকলাম, তারপরে এখানে অনেক বৃষ্টি হলো। বৃষ্টির পরে তারপরে চলে আসলাম আমি বাড়িতে। সেদিন আমি আনভিকাকে একা নিয়ে বাড়িতে এসেছি। তো এখন অবশ্য বিকাল হয়ে গেছে, বিকালবেলা তো বাসায় মানে ঢাকায় ফিরে যাচ্ছি। তো শেষবারের মতো দেখছিলাম, খুবই খারাপ লাগছিল যে আবার কবে আসবো এই জায়গাটাতে। বাসায় গিয়ে দেখে একটা সারপ্রাইজ, একটা ম্যাজিশিয়ান ভাই, জাদুকর রাজ, তো উনি হচ্ছে একটা গিফট পাঠায় আমার জন্য। এখানে অনেক 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 রকম ম্যাজিক আছে, যেগুলো উনি বললো যে আপনার গল্প করতে করতে যেন ট্রাই করি। তো আসলে আমরা সেদিনই সবগুলো এক তো ট্রাই করেছিলাম, একটা তো পারছিলামই না কিভাবে করে, বাট তারপরে প্রিয়ন্ত বের করে, যেমন পেরেকটা ওইটা প্রথমে পারিনি, পরে প্রিয়ন্ত এটা বারবার প্র্যাকটিস করে পেরেছিল। এবং সেদিন সন্ধ্যাবেলা চলে গেলাম চাইনিজে। তো লিপি পিসি আমাকে বলেছিল যে সে ট্রিট দিবে। তো আর সময় যেহেতু বের করতে পারছি না, শুধু আর একটা দিনই আছি আমরা বাংলাদেশে, তাই সেদিন আসলে একটু রাশের মধ্যে হলেও আমরা গিয়েছিলাম চাইনিজে। কলিন্স আসেনি, কারণ কলিন্স গ্রামেই ছিল আমার শ্বশুরবাড়িতে। তো এই তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি। আমার সবচেয়ে ফেভারিট ক্যাশিউনাট সালাদটা খুবই ভালো ছিল। আর এখানে থাই স্যুপ, অন্থন, ফিশ কেকটা আমি অনেক বছর পরে আবার ট্রাই করলাম। এটা আমি লাস্ট খেয়েছিলাম মনে হয় 2011-এ, সো লিটারেলি অনেক বছর পরে। তো সবগুলো আমরা আজকে জেনিয়ালে বসেছিলাম। জেনিয়াল রেস্টুরেন্ট আসলে খুবই নস্টালজিক, কারণ এই রেস্টুরেন্ট আমরা ছোটোবেলা থেকে অনেক এসেছি, এবং ভাইয়া এই রেস্টুরেন্ট থেকে অনেক অনেক আকাম করেছে। তো ওগুলো আরেকদিন শেয়ার করব। সো এই তো এটা ছিল আমার মেন কোর্স। তো সারাদিন পরে একটা সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম, আর আমি খাচ্ছিলাম, একটু চিন্তা করলাম একটু ভিডিও করি। অনেক দিন এভাবে খাওয়ার ব্লগ ভিডিও করা হয় না। যাই হোক, অনেক ভালো লাগছিল। আর আসলে বাংলাদেশ থেকে চলে আসার সময় প্রত্যেকবারই অনেক খারাপ লাগে। আর আমি অনেক লাকি ফিল করি এবং ব্লেসড ফিল করি, আমি এরকম কিছুদিন পর পর সবার সাথে দেখা করতে পারি। জানি না কতদিন পারবো, বাট এই তো এই ছিল আমার আজকের ব্লগ। খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর আমি 2টা ব্লগ একসাথেই চালিয়ে যাব। একটা হচ্ছে আমার রিসেন্ট ব্লগ, যেটা আমি রিসেন্ট ঘুরে এসেছি আমার আন্টির সাথে, সেগুলোও শেয়ার করবো। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ব্লগও আর 2টা হবে, তো আমি ওইটাও দিয়ে শেষ করব। কারণ আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিতে চাই আজীবন, আমি যেন কিছুদিন পর পর দেখে এই মোমেন্টসগুলো রেমিনিস করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই, গুড নাইট।